আস্তে আস্তে দে, এত জোরে জোরে মারিস না, একটু আস্তে। যাক, বাড়ির কাজ কাম কি কম, সব ঝামেলা শেষ হয়েছে। 4-5টা কাজের লোক আছে বাড়ির মধ্যে, সবার এই কাজ সেই কাজ দেখা দেওয়ার লাগে, দেখা না দিলে ঠিক মতো একটা কাজও করতে পারে না। আর কি কমু বাড়ির লোকজনের কথা, আমার হাতের ছাড়া তো কেউ ভাত খাইতে চায় না। অথচ কত লোক আছে বাড়ির মধ্যে একজন একজন ভাত বেড়ে দিতে পারে, সবার একই কথা, ভাবি তোমার হাতে ভাত না খেলে মন ভরে না। আমার স্বামীরও একই কথা, তোমার হাতে ভাত না খেলে মন ভরে না, সবার একই কথা। যাক, রান্না বান্না শেষ হয়েছে। সকালবেলা আমরা ঠিক মতন সুজনের নাস্তাটাও করলো না, খাইলো না, বললো ভাল লাগে না। এখন যেহেতু দুপুর হয়ে গেছে গা, ওরে খাবারটা আগে দিই। সুজন, কই যেতেছো ভাত না খেয়ে? আর ভাবি ভাত খাবো না, পেটটা কেমন ফাঁপায় ফুইলা রয়েছে, লেগে যে ফার্মেসিতে যাইতেছি। ফার্মেসি যেতেছো কি গ্যাসের ওষুধ আনবা? হ্যাঁ, আমার মানে খুব গ্যাসে ডিস্টার্ব করতেছে। আরে তোমার গ্যাসের ওষুধ আনার দরকার নেই কেন, তোমার দাদা তো প্রতি রাত্রে গ্যাসের ওষুধ খেয়ে ঘুমায়। আসো ওখান থেকে আমি দেখি। ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, ঘরে আছে, আসো আসো দেখছি। আর আমি আরো দুপুরবেলা ভাবতেছিলাম মনে মনে যে ফার্মেসিতে যাবো। আমি আরো ভাবলাম যে দুপুরবেলা দোকানে যাইতেছি, দোকান ফার্মেসি খোলা আছে কিনা না আছে, পাবো না না পাবো। আরে তোমার দাদা এতগুলো 3-4 পাতা অনেকগুলা মানে ট্যাবলেট নিয়ে আসে, 2-3 মাস তো পার হয়ে যায় এত ট্যাবলেট আনে, প্রতি রাইতে একটা করে খায়। আর ওই গ্যাস ট্যাবলেট না খাইলে তো তোমার দাদার ঘুমই ধরে না। হায় হায়, ককি এত গ্যাস! অনেক গ্যাস, কি বলবো। আমি তো সপ্তাহে 1-2টা খাইলে হয়ে যায়, আর ওনারা যে এত গ্যাস কই থেকে আহে। থাকা, আমি তোমার ওষুধ দিতেছি। আছে ঘরে, আছে তো? হ্যাঁ অনেকগুলো আছে, বললাম না। দেরি করুন, একটা দেও, আমার মনে হয় একবারে 2-3 মাস পর পর যাই নিয়ে আসে, একবার অনেকগুলো নিয়ে আসে। খাইয়া সামনে গ্যাসের ট্যাবলেট ঠিক আছে। আচ্ছা পানি নিয়ে দিস। হ্যাঁ এখানে তো গলা ঠিক বোঝা তো পানি না। জানো না ভাবি, সে সকাল থেকে ওই যে পোলাপানের সাথে ফুচকা টুচকা খাইছিলাম, তখন থেকে না, তারপর আবার পুরি খাইছি। এই লেগে সকালে তো নাস্তা করি নাই, ওগুলো পুরি খাইছি, ফুচকা খাইছি। এই জন্যই তো ঘরের খাবারে মন বসে না, বাইরে যাইবা আর ভাজা পোড়া খাইবা আর পেটের মধ্যে খালি গ্যাস বইরে আনবা। না, সিঙ্গারা পুরি খাওয়া যাবো না, গ্যাসের এগুলি ভাজা পোড়া খাওয়া বাদ দাও। যাও ওই রুমে যে রেস্ট নেও গা, দুপুরবেলা খাওয়া দাও। এই খাওয়া দাওয়া তো শেষ করলা না, তুমি ড্রয়িং রুমে যাও, তোমার খাবার দিচ্ছি। খাওয়া দাওয়া আমার পেট আগে কমে নেই, তারপরে আচ্ছা খিদা লাগলো বইলো, খাবার দিব মনে। রান্না বান্না হয়েছে, যার যখন মন চায় খাওয়ান চাইলে দিন, আমি একটু পরেই খাই, রেস্ট নিই, ভালো লাগতেছে না, কত কাজ কাম করলাম। ভাবি জীবনটা বাঁচাইল, গ্যাসের জ্বালায় গলা বুক চলতেছে, মনে হচ্ছে একটু কমতেছে। গ্যাস তো কমতেছে, কিন্তু চোখ মুখের গোলায় আসতেছে গা, লাইটের আলো নীল নীল দেখা যাইতেছে, ঘটনা কি? শরীরের ভিতরে কেমন যেন জোর সায় করতেছে, একটা রোমান্টিক রোমান্টিক ভাব, কারণটা কি? সে কি আমার মেশিনও তো গরম হয়ে যেতেছে, ঘটনা কি? হ্যাঁ, কি গ্যাসের ট্যাবলেট খাওয়াইলো ভাবি আমারে? আপনারা জানেন কি খাওয়াইছে? আমি তো বুঝতেছি না, গ্যাসের ট্যাবলেট খাওয়াইছে না অন্য কিছু? মেশিন গরম হয়ে যাইতেছে, মাথা ঘুরতেছে, মুখ মুখ কেমন ছিঁড়া যাইতেছে, এরকম মনে হইতেছে। আমার তো মনে হইতেছে ওই পাওয়ার ওষুধ খাওয়াই দিল নাকি। না যাই জিজ্ঞেস করি তো, দেখি তো কি ট্যাবলেট খাওয়াইছে ভাবি।
ভাবি, হ্যাঁ ভাবি, এই তুমি ঘুমাইতেছো? তুমি কি ঘুমাইতেছো? আরে একটু রেস্ট না বসলাম, চোখটা লাগে গেছে গা। কি করি? তুমি কি করছো? তুমি তো আমার শেষ দিয়ে দিছো। তুমি কি খাওয়াইছো আমারে? গ্যাসের ওষুধ খাওয়াইছি। গ্যাসের ওষুধ খাওয়াইছো? এটা গ্যাসের ওষুধ? কেন, কি হয়েছে? তুমি দেখি তো কি ওষুধ খাওয়াইছো, ওষুধ দাও। আরে গ্যাসের ওষুধ তোর ভাই খায় না, এই দেখ দেখ, এই যে পাতা দেখো। গ্যাসের ওষুধ? এ অপদার্থ, নিজের কি চোখ নাই, বুদ্ধি নাই, পড়াশোনা করো নাই? এটা পরে দেখতে পারো, এটা ভাইগরা এই গ্যাসের ট্যাবলেট, তার মানে সেক্সের ট্যাবলেট। আমার জামে তাই তো কই, এত পারা কেমনে পারে? হ্যাঁ, আমার কাছে তো খুব পাওয়ার দেখায়। আমি তো মনে করছি আমার কপালটা ভালো। এগুলি খায় প্রতি রাতে, আর আমার উপর সারা রাত এত অত্যাচার করে। তোমার ওই পাওয়ার দেখে না কি করে তা আমি জানি না। আমার অবস্থা যে খারাপ, আমার এই যে দাও ওই গাড়ির রগ টন টন করতেছে, গাড়ির রগ ছিঁড়ে যাইতেছে, এরকম অবস্থা আমার। তোর তো সবকিছু ঘাইমে যেতেছে গা, তাহলে তো তোর মনে ওটা সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে আমি পুরান পাওয়ারে আছি, আমি পুরান অবস্থা খারাপ আমার। তুই তো বিয়ের সাথে করিস না, এখন এখন তোর ব্যবস্থা কেমনে কি করি? ওই কাজ কর, এই যে পতিতে আসে না, হোটেলে মোটেলে যায়। দূর কি উল্লাপাল্লা বুদ্ধি দিচ্ছ? আমি ওই সমস্ত খারাপ জায়গায় জীবনে যাইনি। আর ওখানে গেলে কি এইডস মেডস কি হয় না, ওরা 14 জন বেড়াকের সাথে যায় থাকে। এই পাওয়ার ওষুধ তোর ভাই তো আমার সাথে থাইকা ঠান্ডা হইতো, এখন তুই কি করবি? একটা তো মেয়ে মানুষ লাগবে, এখন মেয়ে মানুষের ব্যবস্থা করা লাগবে না? তাতে যা, বাইরে যায়, তাতে ঠান্ডা হয়ে যায়। তাহলে একটা কাজ কর, তুই যেহেতু প্রতিতলা যাইতে চাইতেছিস না, এই বাথরুমে যা, বাথরুমে যা সাবান শ্যাম্পু। আরেকটা কথা, তোর কি কোনো বান্ধবী আছে নাকি? দূর, আমি জীবন কোনদিন প্রেম করিনি, আমার বান্ধবী হয়ে থেকে মেয়ে মানুষ, আমার অ্যালার্জি। এত সুন্দর চেহারা আর এত সুন্দর বডি ফিটনেস, তুই প্রেমও করিস না কারোর সাথে? আছো তোমার বডি নিয়ে, আমি আছি আমার যন্ত্রণা আছে বডি নিয়ে। আচ্ছা ঠিক আছে, যদি বেশি গরম হয়ে যায় তাহলে তুই বাথরুমে যা, ওয়াশরুমে যাই, আর সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে একবার ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আমি সামলাসাম রোডে এলাই, আমি তা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আমার এই অভ্যাস নেই, আমি জীবনে কিন্তু হাত মারি না। তুই এখন কি করবি? যতক্ষণ পর্যন্ত তোর ওটা ঠান্ডা না করবি ততক্ষণ পর্যন্ত তো তোর 12টা বাজতে থাকবো। কি করুন মানে? ওষুধ খাওয়াইছি কেনা? আমি ওষুধ তুমি খাওয়াইছো? হ্যাঁ। তাহলে ঠান্ডা তুমিই করবো। এত কথা বুঝি না ভাবি। দেখ সুজন, তুই আমার দিকে নজর দিস না। কোনো কথা আরে চলবে না। সুজন, আমি তো বড় ভাবি। তাতে কি হয়েছে? তুমি বড় ভাবি দেখে এখন আমার এই যে অবস্থা, আমার বাসা মরানের কথা। মানে ভাবি ভাবি দেওয়ার টাইম নেই। তুমি শুয়ে পড়ো তো খালি। ভাবি ওষুধ খাওয়াইছো আমার। আস্তে আস্তে দে, এত জোরে জোরে মারিস না, একটু আস্তে। ওরে, এই, তুই তো আগে তো ছেলে, তোর বডি ফিটনেস অনেক সুন্দর, তোর তো এমনি পাওয়ার আছে, তার উপরে খাইছস তুই ট্যাবলেট, এই দমু পাওয়ার মিললা, আমার তোর মাথাটা একবারে ভেঙে আছে গা। এত জোরে জোরে মারি, একটু আস্তে আস্তে দেওয়া লাগে না? হ্যাঁ, তুই যা করলি, আমি তোর সমস্যার সমাধান মানে সমস্যা করছি দেখে তুই আমার উপরে এত ভাবে চাপাই দিবি? দোষ কি আমার? আমি আগে পরে কোন তোমাকে চাইছি, এগুলো কইছি? আরে আমার কি দোষ? আমি কি জানি এই গ্যাসের ট্যাবলেটের নামে তোর ভাই প্রতি রাতে ওই ট্যাবলেট খায়? আমি যদি জানতাম তাহলে কি তোর আমি এগুলি খাওয়াইতাম? বুঝো ঠেলা, আমার কি দোষ? আমার কোনো দোষ টোষ দিবার পারবো না। আজকে তোমার ভুলের কারণে, তোমার আর তোমার স্বামী এই দুইজনের ভুলের কারণে আজকে আমার এই জঘন্য কাম করা লাগছে। ওর কথা কও না, কথা কইবা না তুমি আমার। আমার জামে এতদিন খাওয়াইতো আমার 2 কেজি, আর এখন খাইছি আমি 10 কেজি। মনে হয় আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক না কেন, দেবরের আগে তো ছেলে তো খুব মজা পাইছি, কখনো মনে এইসব করে নাই, প্রথম মনে আমারে দিল, পাওয়ার পরে এমন দেওয়াই দিচ্ছে, উফ মজা তো আর ব্যথা হয়ে গেছে গা। ট্যাবলেট মনে এবার আমারই খাওয়ানো হতো। একটু কষ্ট হইলে কি মজা পাইছি, হেভি মজা। যাই ওয়াশরুমে যাই, ব্যথা বাবা রে বাবা।